বৈশাখের প্রথম 2 সপ্তাহেও তেমন বৃষ্টি না হওয়ায় আমের ফলন নিয়ে শঙ্কায় লালমনিরহাটের কৃষক। খরা আর তাপপ্রবাহ না কমলে ক্ষতির মুখে পড়বেন চাষিরা। আমের ফলন নিশ্চিতে নিয়মিত পানি ছিটানো এবং প্রয়োজনীয় কীটনাশক স্প্রে করার পরামর্শ কৃষি বিভাগের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লালমনিরহাটের বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে লাগানো হয়েছে রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম। বাগানে থোকায় থোকায় আমের গুটি, তবে অনাবৃষ্টি আর তাপপ্রবাহে বেশিরভাগ গুটি ঝরে পড়ছে। আবহাওয়ার এমন বিরূপ অবস্থার কারণে দুশ্চিন্তায় এলাকার চাষিরা। গাছের গোড়ায় সেচ এবং পাতায় কীটনাশক ছিটিয়েও গুটি ঝরা ঠেকাতে পারছেন না চাষিরা। এমন পরিস্থিতিতে ফলন অর্ধেকে নেমে আসার শঙ্কা অনেকের। খুব রোদ, খরা, আমার মুকুল খুব আসছিল, কিন্তু আমটা ওইভাবে আটকে নেই, এখনো পড়ে যাচ্ছে। পানি দিয়েও কোনো কাজ হচ্ছে না, রস নাই জমিতে, এই জন্য রস মুকুল সব পড়ে যেতেছে। বৃষ্টি নেই তো, তার কারণে আমের মলগুলো সবগুলো পড়ে গেছে, আম হচ্ছে কম। কৃষি বিভাগ বলছে নিয়ম মেনে পানি ছিটানো হলে খরার সময় আমের গুটি রক্ষা করা যায়। পানির ঘাটতি হলে স্বাভাবিকভাবে পরবর্তীতে ফলও ঝরে যাচ্ছে বা গিয়েছে। আমরা কিন্তু আমাদের কৃষি বিভাগ থেকে সব বরাবরই পরামর্শ যে বিশেষ করে ফল গাছে যখন মুকুল আসবে আম এবং লিচুতে, তো এরপরে কিন্তু পানির কোনো ঘাটতি করা যাবে না। সেই ধরনের পরামর্শ আমাদের অব্যাহত আছে। এবছর লালমনিরহাটে 2000 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে আমের বাগান করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।